এখনকার পরিস্থিতি জেনে নেব। মিন্টু, আপনার তৈরি রিপোর্টটি কিছুক্ষণ আগে দর্শকদের দেখালাম। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অনেক শিক্ষার্থীর প্রথম ভোট, অনেক উচ্ছ্বসিত তারা কালকের বিষয়টি নিয়ে। বিস্তারিত আপনি জানাবেন। দীর্ঘ ৩৫ বছর পর এই যে চাকসু নির্বাচন এবং সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য আসলে ভোটাররা উন্মুখ হয়ে আছেন। প্রার্থীদের মধ্যে এখনও আসলে নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর শঙ্কা রয়েছে, তবে আমরা ভোটারদের মধ্যে কিন্তু দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। এবং আজকে এই রিটার্নিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তারা দফায় দফায় এই চাকসু ভবনে তারা মিটিং করছেন একটি অবাধ এবং সুষ্ঠু যে নির্বাচনের জন্য। এবং আমরা যে ভোট কেন্দ্রে ভোট কক্ষগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানে ভোট কক্ষে ভোট নেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং এখানে বৃত্ত ভরাট করে ভোট নেওয়া হবে, যেটি আমাদের রিপোর্টেও আমি বলছিলাম। এবং কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে যন্ত্রের মাধ্যমে গণনা করা হবে এবং দ্রুতই তারা আশা করছেন যে ভোট গ্রহণ শেষে দ্রুতই তাদের ভোট গণনা সেটিও তারা সম্পন্ন করতে পারবেন। এবং আমরা ক্যাম্পাসে দেখেছি যে র্যাবের টহল রয়েছে, প্রশাসনের নিজস্ব বাহিনী তারা টহল দিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটি যেন বজায় থাকে। আমরা যখন কথা বলছি সেই সময় ছাত্র দলের যে ভিপি প্রার্থী তিনি গণমাধ্যমে কথা বলছেন, আমরা একটু সরাসরি সেই জায়গাটা একটু যেতে চাই। তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। করা হয়েছিল সব বিষয়ে আমাদের নারী বোনদের নিয়ে এবং সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়া এবং বিভিন্ন সময় যে আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা হলের ডাইনিং আগে খাবার গ্রহণ করতে পারলেও এখন তার মধ্যে আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা হলের ডাইনিং আগে খাবার গ্রহণ করতে পারলেও এখন মিল সিস্টেমের মাধ্যমে কিন্তু সেই পথটাকে রোধ করা হয়েছে। বিভিন্ন সময় আমাদের অনাবাসিক শিক্ষার্থীদেরকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং খাবারের যে বিশেষ বোঝের যে খাবারগুলো, সেখানে আমরা দেখেছি যে খাবারের মূল্য তালিকা আবাসিকের চেয়ে অনাবাসিকদের জন্য যে দাম নির্ধারণ করা হয়েছে সেটা দ্বিগুণ। আচ্ছা, এক পয়ালে নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচনের এখনকার পরিবেশ কেমন দেখছেন? নির্বাচন কত উৎসাহ উদ্দীপনা বা কোনো শঙ্কা আছে? আচ্ছা, আমি আমার উত্তরটা শেষ করে দিই। তো আমাদের সকল সংকটে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার যে প্রত্যয়, নারী বান্ধব ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস, সকলের জন্য 100% আবাসন, সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি। আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন। আমরা যেভাবে তাদের পাশে অতীতে ছিলাম, আগামীতে আমরা তাদের পাশে থাকবো। যদি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে ছাত্রদলের প্যানেল পূর্ণভাবে জয়ী হবে, এটা আমাদের আশাবাদ। এবং যদি জয় পরাজয় যেটাই হোক, আমরা অতীতেও তাদের পাশে ছিলাম এবং আগামীতেও আমরা তাদের পাশে থাকবো। আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি কারণ আমরা মনে করি যে চাকসু নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আরও বেশি পাশে থাকা যাবে, তাদের যে মৌলিক সুযোগ সুবিধা আরও বেশি নিশ্চিত করা যাবে। তবে এক্ষেত্রে যদি জয় পরাজয় হয়, পরাজয় হলেও আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা সর্বোচ্চ তাদের পাশে থাকার চেষ্টা করে যাব। প্রশ্নটা একটু বলেন এবার। আচ্ছা, নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি বা পরিবেশ কেমন দেখছেন? এটা তো বলছি একটু আগেই। নির্বাচনের যে পরিবেশ আমরা দেখলাম যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম যে আমাদের নির্বাচন কমিশনার লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি করতে পারেনি। আমরা দেখলাম যে একটা বিশেষ প্যানেলকে তারা সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ আসা সত্ত্বেও তারা আমাদের নির্বাচন কমিশনের কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী, জিএস প্রার্থীরা একের পর এক আমাদের নির্বাচনে যে আচরণবিধি, সেগুলোকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা আচরণবিধি লঙ্ঘন করছে। তারা ক্লাসরুমে গিয়ে প্রচার প্রচারণা করছেন, সাউন্ড সিস্টেম ব্যবহার করে আপনার প্রচার প্রচারণা করছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সাউন্ড সিস্টেম ব্যবহার করে। তো এই ব্যাপারে আমরা বারবার অভিযোগ দিয়েছি। আমরা